মুগিরার উপনাম আবদে মানাফ। তার সন্তান আমর পূর্বপুরুষদের সমস্ত গুণাবলী পেয়েছে, কিন্তু ব্যক্তির বা সমাজের শত গুণাবলী দিয়ে প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো যায় না। গত 3 বছরের লাগাতার দুর্ভিক্ষ মক্কার জনজীবনকে স্তব্ধ করে দিয়েছে। পরিস্থিতি এখন এমন যে মহামারীর মতো মানুষ মারা যাচ্ছে, বিশেষ করে শিশু ও নারীরা। রোগে শোকে প্রতিটি পরিবার বিপর্যস্ত। আমর একটু আগে কবরস্থান থেকে ঘুরে এসে বিমর্ষ হয়ে বসে আছে নাদোয়াতে। মানুষজন কবরস্থানে কবর খুঁড়ে অপেক্ষা করছে পরিবারের মুমূর্ষ অন্তিম পথযাত্রীর শেষ নিঃশ্বাস ত্যাগের জন্য। বিহ্বল দৃষ্টিতে আমর উপস্থিত বয়োবৃদ্ধদের দিকে তাকালেন। অস্ফুট স্বরে বললেন, আমি গতরাতে নির্ঘুম অবস্থায় একটি দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছি। বৈঠকে সবাই ভীত দৃষ্টিতে তাকালো আমরের দিকে। একজন বলে বসলেন, এখন আমরা এমনি মৃত্যুপুরীতে বসবাস করছি, তুমি কি আমাদেরকে আরও বেশি ঝুঁকিতে ফেলতে চাও? আরেকজন বলল, মৃতদের আবার মৃত্যুর ভয় কিসের? হাত নেড়ে সবার কথা থামালেন আমর। তিনি বললেন, হজের মৌসুমে সবাই আমাদের কাছে আসে, আমাদের তো বাজার আছে, উৎপাদন আছে, কেন আমরাই তাদের কাছে গিয়ে পণ্য দিচ্ছি না? তাদের প্রয়োজনীয় পণ্য আমরাই তাদের কাছে নিয়ে যাব, আবার ফিরতি পথে আমাদের এখানের চাহিদা অনুযায়ী পণ্য নিয়ে আসব। এভাবে বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সাথে আমাদেরকে যুক্ত হতে হবে। ভারতীয় আর আফ্রিকান পণ্য চাইলে আপনাকে ইয়েমেন যেতে হবে। ইয়েমেনে ভারতীয় মশলাপাতি ও পণ্যের জাহাজ এসে নঙ্গর করে। আফ্রিকান পণ্যবাহী জাহাজ আসে, আবার উত্তরে যেতে হবে পারস্যের ও রোমের দ্রব্য পাওয়ার জন্য। এক নিঃশ্বাসে সবটুকু বলে বিরতি দিলেন তিনি। একজন বেফাঁস মন্তব্য করে বসল, উত্তরে যাবে কোথায়? জাহান্নামে? শীতল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে হাতের ছোট কাঠি দিয়ে বালিতে একটি দাগ টানলেন। দাগের মাঝখানে গোল বৃত্ত টেনে বললেন, এটা মক্কা, আমাদের অবস্থান। দাগের নিচের দিকে আরেকটি বৃত্ত একে বললেন, এটা ইয়েমেন, আমাদের নিচে মানে দক্ষিণ। এবার দাগের উপরে আরেকটি বৃত্ত দিয়ে বললেন, এটা হলো বসরা ও দামেস্ক। পৃথিবীর বাণিজ্য কাফেলা এই বর্ষাতে এসে শেষ হয়। উপরে রোম, নিচে ইয়েমেন, আর মাঝখানের কেন্দ্রে মক্কা। আমরা বিশ্ব বাণিজ্যে নতুন রুট সৃষ্টি করব। আমরা কেন বছরে 2টি বাণিজ্য ভ্রমণ চালু করছি না? একটি গ্রীষ্মে আর একটি শীতে। গরমের দিনে আমরা রোমের দিকে যাব, আর শীতের দিনে আমরা ইয়েমেনের দিকে যাব। সেই সময় থেকে বসরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর হিসেবে বিবেচিত ছিল, দামেস্কের বাহিরে 80 কিলোমিটার দূরত্বে। বৈঠকে সবারই এবার পুরো পরিকল্পনাটি মনোপুত হলো। আমরের মুখে এতক্ষণে হাসি ফুটল। চট করেই একই বৈঠকেই তিনি সবার সাথে আলাপ করে বাণিজ্যের একটি কর্মপরিকল্পনা করে ফেললেন। আগামীকালই প্রস্তুতি শুরু হয়ে যাবে। পরশু যাত্রা করবে বাণিজ্য কাফেলা, গন্তব্য ইয়েমেন। সাথে থাকবে মক্কাবাসীর হস্তশিল্পের বিভিন্ন জিনিস ও কিছু গবাদি পশু। ইয়েমেন থেকে সেই পণ্যের মুনাফা দিয়ে কিনে আনা হবে বস্ত্রা বাজারের জন্য মশলাপাতি ও শুকনো শস্য। বৈঠক যখন শেষ হলো তখন সূর্য পাটে বসেছে। ঘন লাল আগুন ছড়িয়ে পড়েছে আকাশে। কাবার গায়ে তৈরি করেছে অপার্থিব লালচে মায়া। ইয়েমেন থেকে ফেরার পরের হজ মৌসুমে হাজিদের সাথে কেনাবেচা জমে উঠল। এর কিছুদিন পরেই কাফেলা বেরিয়ে গেল শামের দিকে। বছরে 3বার ব্যবসার মুনাফা আসছে মক্কাবাসীর হাতে। ব্যবসার নেতৃত্বে আছেন আমর। এই প্রচুর মুনাফার বিশাল অংশ তিনি হাজিদের আপ্যায়নের পিছনে খরচ করতে শুরু করলেন। আমর নিজ হাতেই হাজিদের জন্য যাতাকলের জব পিষেন। হাজার হলেও তিনি কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। এই পবিত্র গৃহের মেহমানদের নিজ হাতে সেবা করার সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। জব চূর্ণ করে তা দিয়ে খাদ্য প্রস্তুত করে হাজিদের আপ্যায়ন করার কারণে আমরের উপাধি হয়ে উঠল হাসিম, অর্থ চূর্ণকারী। আমর তথা হাসিমের নামেই তার গোত্র পরিচিত হতে লাগল, বনু হাসিম। তার দাদা কুসাই কুরাইশের রাজনৈতিক প্রতিপত্তি প্রতিষ্ঠা করেছিলেন কুরাইশের হাতে মক্কার নেতৃত্ব ফিরিয়ে আনার মাধ্যমে।
আর হাশিম কোরাইশের অর্থনৈতিক প্রতিপত্তি মজবুত করলেন। তিনিই সর্বপ্রথম রিহলাতা সীতা ওয়াসওয়াইফ চালু করলেন। আরও কিছু কাজ বাকি আছে হাশিমের। হাশেমিয়া। আল্লাহ কোরাইশকে কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন। হাশেম এই বিষয়টি বুঝতে পারলেন যে যেহেতু তারা কোরাইশ এবং কাবার উপকণ্ঠে তারা বসবাস করছে, তাই তাদেরকে আক্রমণ করার মতো দুঃসাহস কারো হবে না। একটি সংবিধানহীন সমাজে তিনি সবার মনে এটুকু প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন যে কুরাইশের কাফেলায় কিংবা তাদের গ্রামে কেউ আক্রমণ করতে সাহস করবে না, এমনকি মুশরিকরাও না। কারণ প্রত্যেকের মনেই তিনি এই বিশ্বাস ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছেন যে কুরাইশ যেহেতু কাবার হেফাজতকারী, তাই তারা অন্যদের তুলনায় কিছুটা হলেও পবিত্র ও আল্লাহর নৈকট্যপ্রাপ্ত। কিন্তু বহিঃশত্রুর কী হবে? তারা কি মক্কা আক্রমণ করতে চায়? যেহেতু মক্কা এখন আরব বাণিজ্যের কেন্দ্রভূমি, তাই হাশেম রোমান ও ইয়েমেনিদের সাথে একটি বাণিজ্য চুক্তি সম্পাদন করলেন। অবাধ ব্যবসার বিনিময়ে তাদের অঞ্চলগুলোকে প্রতিরক্ষা প্রদান করার সমঝোতা। এই চুক্তি মক্কার পবিত্রতাকে অক্ষুণ্ণ রাখার পথে মানব প্রচেষ্টার সর্বোচ্চ পদক্ষেপ হয়ে রইল। হাশেমের সম্পদ ও জনপ্রিয়তা তার অন্যান্য ভাইদের মাঝে হিংসা ও বিদ্বেষ সৃষ্টি করল, বিশেষ করে তার ভাই আবদে শামস ও তার ভাতিজা উমাইয়া ইবনে আবদে শামসের মধ্যে। বনু উমাইয়া ও বনু হাশেমের মধ্যকার এই রেষারেষি ইসলামের আগেও ছিল, ইসলামের পরেও বেশ কিছুকাল ছিল। হাশেমের বেশ কয়েকজন স্ত্রী। হাশেমের একজন স্ত্রী আবার ইয়াসরিবের নারী। এটা ছিল নিঃসন্দেহে আল্লাহর মহাপরিকল্পনার অংশ। তা না হলে কেন মক্কার এক লোক হাশেম সুদূর মদিনার এক নারীকে বিয়ে করবেন? এই কারণেই পরবর্তী 3 প্রজন্ম ধরে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশীয় চাচাতো ভাইদের বসবাস ছিল। মদিনার আনসারীদের মধ্যে যেমন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার বংশীয় দাদি পক্ষের আত্মীয়। হাশেম মদিনা থেকে বিয়ে করলেন এবং কিছু মাস পরেই তিনি গাজা অভিমুখে বাণিজ্য সফরে বের হলেন। কোরাইশের ব্যবসা এখন নির্ধারিত রুট ছাড়িয়ে গাজা পর্যন্ত পৌঁছেছে। গাজা অভিমুখে সফরকালে হাশিম ইন্তেকাল করলেন, আর সেখানে এখনও পর্যন্ত একটি মসজিদ আছে যার নাম মসজিদে সাইয়েদে হাশেম। এমনকি গাজাকে কালে ভদ্রে গাজ্জাতু হাশেম ডাকা হয়। আজকে বিখ্যাত গাজাতেই হাশিমের কবর হয়। এখনও গাজাকে হাশিমের গাজা ডাকা হয়ে থাকে। তো হাশেম মক্কা থেকে অনেক অনেক দূরে মারা গেলেন। তার সবচেয়ে যোগ্য সন্তান সায়বাকে গর্ভে ধারণ করে হাশেমের স্ত্রী তার মাতৃভূমি মদিনায় চলে গেলেন। হাশেমের স্ত্রী হাশেমের ভাইদেরকে বলেননি যে তিনি অন্তঃসত্ত্বা। তিনি এই বিষয়টি গোপন করেছিলেন, কারণ তারা এটা জানলে তাকে সন্তান তাদের কাছে জন্ম দেওয়ার জন্য বাধ্য করতেন এবং সন্তানকে নিয়ে নিতেন। তাই তিনি এটা না জানিয়ে মদিনায় চলে যান এবং সেখানেই সায়বার জন্ম হয়। তিনি এভাবেই খুশি ছিলেন, কারণ তখনকার দিনে পিতৃহীন সন্তান বংশের ক্ষমতাশালীদের কাছেই দিয়ে দেওয়ার রেওয়াজ ছিল। আর এই ক্ষেত্রে কুরাইশ শক্তিশালী ছিল বলে বিষয়টি তিনি গোপন রাখেন সন্তানকে নিজের কাছে রাখার জন্য। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা সায়বা ভবিষ্যতের ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর মদিনায় বেড়ে উঠতে লাগলেন। নিঃসন্দেহে এটা আল্লাহর প্রজ্ঞাপূর্ণ লিপিবদ্ধ তাকদীর। এভাবেই মক্কা এবং মদিনার মধ্যে একটি মজবুত সম্পর্ক তৈরি হলো, ইতিপূর্বে যা ছিল না। জন্ম থেকে সায়বার মাথায় কয়েকটি সাদা চুল ছিল, তাই তাকে সায়বাত আল হামদ ডাকা হতো। সায়বা অর্থ সফেদ চুলওয়ালা। একদিন সায়বার চাচা মুত্তালিব ইয়াসরিবে বেড়াতে গিয়ে সায়বাকে দেখতে পেয়ে বললেন, আমি নিশ্চিত এই ছেলের মধ্যে আমার বংশের রক্ত বইছে। এই ইয়াসরিবের হতেই পারে না, এ অবশ্যই কুরাইশি। তখন লোকেরা বিষয়টি নিয়ে খোঁজখবর করে দেখতে পেল আসলেই এই ছেলে তার ভাইয়ের ইয়াসরিবি স্ত্রী সন্তান। তিনি নিশ্চিত হলেন এ তার ভাতিজা। ফলে তিনি সায়বাকে দত্তক নিয়ে চলে আসলেন, কারণ
সাইবার আত্মীয় স্বজনরা মুত্তালিবের মুখের দাবিতে সাইবাকে দিতে রাজি হচ্ছিল না। তবে সাইবার মা এতে রাজি ছিলেন। মুত্তালিব সাইবাকে এই বলে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসলেন যে, তুমি আমাদের ঐতিহ্যবাহী কুরাইশ বংশের সন্তান, তোমার বংশ এত এত সম্পদশালী মর্যাদাবান, তোমার তো নিজের সম্মানকে ফিরিয়ে আনা উচিত। মুত্তালিব এবার সাইবাকে নিয়ে উটে চড়ে ফিরতি পথ ধরলেন। যখন মক্কাবাসীরা দেখল মুত্তালিব এক নতুন যুবককে নিয়ে আসছে, তখন তারা মনে করে নিল যে এইটা মুত্তালিবের নতুন ক্রয়কৃত দাস। তাই তারা বলতে লাগলো, ওহ, এটা তো মুত্তালিবের কেনা গোলাম, এটা আব্দুল মুত্তালিব। আসলে মুত্তালিব ছিল তার চাচা, কিন্তু লোকমুখে প্রচলিত হয়ে যাওয়া এই নামটিই তার স্থায়ী হয়ে গেল। বড় হওয়ার পর আব্দুল মুত্তালিবকে অনেক কাঠখড় পোড়াতে হলো তার চাচা ও চাচাদের ভাইদের হাত থেকে নিজের সম্পদ ও অধিকার আদায় করে নিতে। তার দাদার সম্পত্তির সিংহভাগই তার চাচারা নিয়ে ফেলেছিল। পরে তিনি আপন চাচাদের মাধ্যমে নিজের সম্পত্তিতে নিজের অধিকার প্রমাণ করেন। এভাবেই নিজের স্থান ও কর্তৃত্ব তিনি ধীরে ধীরে প্রতিষ্ঠা করে নেন।